অভিনয় করে দেখাবেন ওস্তাদ অজিত কুমারের প্রধান শিক্ষক তরুণ শিল্পী ওস্তাদ চক্রন্ত কেমনে ভাই ধর
জাহ্নবীর সাথে আমার দেখা হবে। ওই তো ওই অদূরে কিছু রমণী দেখা যাচ্ছে, আমার মন বলছে নিশ্চয়ই ওদের মধ্যে আমার জাহ্নবীও রয়েছে। তাই তো আমি এই গঙ্গা নদীর তীরে একটুখানি বিশ্রাম করি। আর ওদিকে মৎস্যকন্যা সত্যবতী সঙ্গে সখীদের নিয়ে গঙ্গায় স্নান করার জন্য আগমন করতে চলেছে। এগো দুজনে শপথ করেছি এই বাইদের কুন্তলে। কেন কেন? এই দুজনে শপথ করেছি বাইদের কুন্তলে। ও আরে আমি নাই করব বিহা তোর বিহা না হলে। সত্যি বলছি না? এগো আমি নাই করব বিহা তোর বিহা না হলে। দেখছি তো আমাদের গোপন প্রীতি গো চলুক তলে তলে। আমাদের গোপন প্রীতি গো তলে তলে। পুরোদানই ধরে ধারে ভালোবাসায় আছে হাজারে মন কেওয়ারে মনের ময়ূর নাচে। আচ্ছা আচ্ছা যাই। তাই চলো সখী, তাই চলো। এ তুমি অনিন্দিতা সুন্দরী রমণী রত্ন, এ কি করলে মহারাজ? তুমি আমার হাত ধরলে, আমি যে সেই সত্যবতী। সত্যবতী ওগো বরাননি, আমিও তোমায় বারদান করছি, তুমি হলে আমার ভাবি। আজ আকাশটা কি সুন্দর, কত স্নিগ্ধ, কি সুন্দর গাছের ডালে ডালে পাখিরা গান গাইছে। মহারাজ তাই আজ আমাকে আনন্দে গাইতে ইচ্ছে করছে। তুমি জানো না সত্যবতী, জানো না গো প্রিয়া, তুমি মোর জীবনের সাধনা বন্ধুর। সে কি সত্যবতী, তুমি জানো না, জানো না গো বন্ধু, তুমি মোর জীবনে সাধনা বন্ধুর। সত্যবতী তোমায় প্রথম যেদিন দেখেছি, সেদিন আমার মেনেছি। সত্যবতী সে কথা তুমি জানো, জানো না, তুমি বোঝো না, জানো না রে প্রিয়া, তুমি মোর জীবনের সাধনা। তুমি জানো না, জানো না রে প্রিয়া, তুমি মোর জীবনের সাধনা। ও মারে 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 মা
মহারাজ, এই বিয়ের কথা গিয়ে আমি আমার মা বাবাকে বলি আমি আসি মহারাজ। সতী আসি মহারাজ। আর ওদিকে হস্তিনা থেকে হস্তিনা যুবরাজ দেবব্রত ছুটে চলেছেন তার পিতার খোঁজে। এই স্ত্রীর ভূমিকায় অংশ নিয়েছেন আমাদের সকলের অতি সুপরিচিত ওস্তাদ ধনঞ্জয় কুমার। মন্ত্রী সেনাপতি কোথায় থাকেন আমার পিতা? পিতা পিতা একা একা গঙ্গা তীরে রয়েছে বসিয়া কিবা হয়তো বিষণ্ণ বদন? না নারী পুত্র, আজ আমার আর বিষণ্ণ বদন নয়, আজ আমার খুবই আনন্দের দিন। আজ আমি ঘোষণা করে দেবো এই হস্তিনার রাজ্যাধিপতি সম্রাট হবে আমার পুত্র দেবব্রত। সেনাপতি তোমরা কিছু বলবে না মহারাজ? এটা উত্তম প্রস্তাব, এটা আমাদের কিছুই বলার নেই। কিন্তু মহারাজ ওই হস্তিনার বাহির প্রাসাদে কিছু জীবন্ত হয়েছে। সে কি? কোথায় তারা? যাও তাদের সসম্মানে নিয়ে এসো এই হস্তিনার রাজপ্রাসাদে। ঠিক আছে মহারাজ, আমরা তাদের নিয়ে আসি। বাবুর ভাই আইলো জমা, ভালোই তো ভালোই তো। ঝলি করে দে দুটা গগলি ছড়াই দে। আর কিছু নাই গো। আমি মহারাজি জমা যাই
আসিয়াছ মহারাজ। শুনেছি আপনি আমার মেয়েকে বিবাহ করার প্রতিশ্রুতি দিয়েছেন, শুনে আমার খুব আমোদ হয়েছে যে আমার মেয়ে হবে পাঠা। কিন্তু ওইখানেই তো সমস্যা মহারাজ, আমার মেয়ের যে ছেলে হবে তার কি হবে? না মহারাজ, আমার মেয়ের ছেলে রাজা হবে। আপনি যদি রাজি থাকেন তা বলেন, তাহলে রাস্তা থেকে আমার মেয়েকে আমরা ফিরিয়ে নিয়ে যাই। সে তোমার অভিরুচি, কারণ এই হস্তিনার রাজ্যাধিপতি সম্রাট হবে আমার পুত্র দেবব্রত। সত্য ভক্তের অপরাধ আমি নরকে যেতে পারি, কিন্তু গঙ্গা পুত্রকে আমি ভিখেরই সাজাতে পারবো। বেশ, তাহলে আপনিও জেনে রাখুন মহারাজ, আপনার সাথে আমি কিন্তু আমার মেয়ের বিয়ে দেবো না। না দাসরাজ, না পিতা, আপনার বাগদানের চাইতে কি ছাড় এ রাজত্ব, কি ছাড় এই সিংহাসন। আমি এক প্রকাশ্য রাজসভায় দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলছি, পিতা আপনাদের অবর্তমান কালেও আমি এই হস্তিনার সিংহাসন গ্রহণ করবো। আরো প্রতিজ্ঞা করে বলছি, ওই মায়ের গর্ভজাত সন্তানকে আমি নিজের হাতেই হস্তিনার সিংহাসনে প্রতিষ্ঠিত করবো। তুমি রাজ্যের ভাগ দেবে না, সোনার ছেলের মতো কাজ করেছো। আর তোমার যে ছেলে দাসরাজ, আমার তো এখনো বিয়ে হয়েছে দাসরাজ, বিয়ে আজকাল হবে, আর বিয়ে হলেই ছেলে হবে। ওই ছেলে যদি আমার নাতিকে সিংহাসন থেকে টেনে ছুঁড়ে ফেলে দেয় তখন কি হবে? শান্ত হোক পিতৃরূপী ভগবান, স্বর্গ থেকে তুমি বড় সর্বরূপ উপহার। ওই হেরো বেকুল দেবতা উদ্ধত হয়ে যায় মোর পারে, কথা আমার তুমি জননী জাহ্নবী, শক্তি দাও হৃদে মোর অটল সুমেরু প্রতিজ্ঞা পূরণে। সাক্ষী থাকো দেবতা নিকর, সাক্ষী থাকো চন্দ্র সূর্য গ্রহ তারা, আজ হতে ব্রহ্মচর্য করিলাম সার, আজ হতে পৃথিবীতে ভাষা কেহ না হবে আমার, আজ হতে পৃথিবীর সমস্ত রমণী আমার জননী। ধন্য ধন্য হে গঙ্গা পুত্র, করিলে ভীষণ প্রতিজ্ঞা। এই কে আছে মা সত্যবতীকে বিয়ের সাজে সাজিয়ে দিয়া যাচ্ছি 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 বাবা, যাচ্ছি এরকম বিয়া করা হয় বলো? বার ভালো দেখো, বার ভালো দেখো, আমাদের আপন কুটুম বন্ধু সকল রেডি, কিন্তু যাই আমাদের গায়ে কেন ঠাকুর এক নাইলেও নাই। আর এই শালা মূর্খটাকে কোনো পাল্লাই নাই, শালা আছে একসঙ্গে আর একটা মারে রাস্তা যে করে পিছায় বিড়ি টানে। আমিও বুঝিতে পারি নাই, দাঁড়ার এই শালা দেখো বিড়ি টানার মজা বোঝাছে। ওড়কা মনে ভাবে যে আমি আর বিড়ি খাওয়াটা দেখবে নাই ঘুরে তোমার এই জ্বালা। আজ আমি তোমার 17 নম্বর গিয়ারটাই হাঁকাবো। আমি জানি এই জ্বালাবে তারা ঠেকটা করলে ঝমকে গিরে যায়। কাজের সময় বিড়ি গান্ধী আই ঠিক নো ভাই দেখ আমাদের আপন কোনো বন্ধু সকল রেডি, কিন্তু আমাদের কেন ঠাকুর এখনো আইলো নাই। যা তাড়াতাড়ি ঠাকুরকে ডাকে নিয়ে আসবি। দাদা ঠাকুরকে এখন ডাকতে হয় নাই,
তো কেমন করে আসবে কিন্তু তুই একটা বিহার গীত ভালো করে ধরে দে, দেখবি ওই ডিজে ভক্ত বটে, এখানে দেখবি সেই মাথা কারার রকম লিখে এসে যাবে। ওরে বাবা, আই দেখ শোন, আমি ওই নিজে গান জানি না। হাই দেখ শোন, তোর বৌদি বসে আছে, যা তোর বৌদিকে ডাকি আনি একটা ডিজে গান গাওয়া করাবি। এ বৌদি, আই উঠ মাই উঠ উঠ, একটা ডিজে গান ধর। বাবা, ঠিক আছে ধরছি গো। এই আঙ্গুল ঢাকা নিয়ে আমি রাইতে ঘুমাবো। কিন্তু তোদের ঘরে কাঁথা নাই নাকি গো? আর ঘুষুর ঘুষুর ফোনে ফোনে কথা বলিব। তোর বৌদিকে ডাকিয়া আমার মাস দিকে ডাকিয়া এমন পড়াবো একে করে কার মতো যায়নি বলি তাহলে আমাদের পুরুলার হয়ে তাহলে কেমন নাম ধরেছে হুসুর হুসুর কথাও হইব। তাহলে ঢুকাই যাবে ভালো করে নাচবি। তো তোরা গাও, তবে আমি নাচিব। এগো টুরি ব্যাঙের বেকার বিহা এগো টুরি ব্যাঙের বেকার বিহা এগো ঘরে ঘরের বিটির সঙ্গে দারুণ মানাইছে, দারুণ মানাইছে। এই সবাইকে জানাই নিমন্ত্রণ। বাবা বাবা, এগো সবাইকে জানাই নিমন্ত্রণ। তোরা আসবি দিনের দিনে সবাইকে জানাই নিমন্ত্রণ, সবাইকে জানাই নিমন্ত্রণ। এই দেখুন আগুন আগে গো। একটু জলদি করে বিয়েটা বাড়ি করে দেওয়াও। ঠিক আছে, তাহলে আমি ঘটিটা ধর, আমিও দেরি করব নাই। যাই বাবা, ও প্রভু শিবায় জয় বাবা ভোলেনাথ। ই বাবা বলে এটি ঘটা করার বউটা বলি নকি গো। ই বাবা বলি হে গো, তোকে যে আমি অনেকদিন আগে দেখেছি রে বাবা। বলি তোর ছেলা পুতা কটা বা তুই কাঁদছিস নাকি গো? বলো বলো, আমি ভোটাপুরার বউটাকে শুই ঢালি কিন্তু ছেলা হয়েছে নয়। এবারে কাজে লড়াই ঠিকানা হয়ে গেল রে বাপ। ওরে বাপ, ছেলাই নাই হয়, ছেলাই হয় না। আমি তোদের কাছে নাই, আমি জানি নাই যে তোর ছেলাও নাই হয়, তাই তো আমি তোকে সুযোগ দিই নাই। সুগন্ধান তোর কাজ নাই, আমার মুখটা ফটে সুগন্ধান সুগন্ধা। শালা ফেবিকুইকের রকম লদমদায় নিল, কালো দিনটাই নিল রে বলি। হ্যাঁ গো, আমি তোকে ভালো কথা খুঁজাবি আর হওয়া করে জীবনটা খালি আমার দাঁতায় ফিকে দিবি। বাবা এই দেখো দাদা, এইটা হলো কলিযুগের বৌমা। যদি বলো কেমন, ইয়াদের ঘরে দেবতা তুল্য শ্বশুর শাশুড়িয়া দিয়ে আর তাদের সেবা করে নাই। আজ ঠাকুরের মাতলটাই একটা হয়ে করছে। বাবা বাবা বলি হে গো, বড় করে গেলে একটু পাস করে বসা 3 কিলোমিটার দূরে বসায় দিয়েছি আমি। বাবা বলি তুই কই না লোক দিন বলি নকি গো। বাবা বাবা বড় সুন্দর চেহারা আছে গো। বলি হ্যাঁ গো, বলি তোর কি নাম বটে গো? এটা আমার নাম ফুচকি, আমার নাম ফুচকি। বলি হে গো, এখন বর্তমান যুগে আমি বড় ডিজাইনের নাম শুনছি গো। রিঙ্কি, টিনা, পিঙ্কি, মিনা, কত রকম নাম।
আর তোর মায়ের বাপে কি নাই তোকে নাম দিল ফুটকি? বাবা বলি হ্যাঁ গো, বলি তোর মায়ের বাপে ফুটকি নাম কেনে দিল গো। এটা কোন বলবো? বল। মানে মানে আমি ওই ছোট ছিলি না, আর ছোট মানে কি এখন লোকের ঘর তুমি ফুটুক পাচার যাবে। বাপরে বাবা, তোর মাই বাপ বড় শিক্ষিত দিল গো। বলি হ্যাঁ গো, তোর গোড়াটাই বসে আছে, এটা কে বটে গো? এটা গরুটা আমার মাসির বেটি। আমার মাসির বেটি। বাবা বড় সুন্দর আছে রে বাবা, গ্যাস সিলিন্ডারের মতো দেখা দেখো। বলি হ্যাঁ গো, তোর নাম কি ওটা রে বাবা? এটা কুর আমার নাম মুচকি। আমার নাম মুচকি। বলি হ্যাঁ গো, তোর মায়ে বাপে আরো মুচকি নাম কেনে দিল গো। এটা কুর আমি তো আমি যে কোনো কোথায় তবে মুচুক মুচুক হাসি দাম লাগে। তোর মায়ের বাপ পুরো শিক্ষিত গো, ইয়ার পর যদি আমাদের ঠাকুর ঘরে কোনোদিন ছেলা হইতো তো তোদের মা বাপকে আমি নাম দিবার জন্য নিয়ে যাবো। না আপনার মা বাবা যাবেন নাই। যাবে না কেন? পয়সা দিতে হবে তবে যাবে। দিবে দিবে বাবা। হুড়কা ঠাকুর দেখলা ঘটিটাতে আর দেরি করবো না। ওম নমো নর্মদে গোদা। ঘটির জলটা কি করলি? ঠাকুর ব্যাপারটা হয়েছে কি, ওই পাঁচি ঘর মুড়িটা বিহা গীত গাইতে আসতেছে। বিহা ঘরে মুড়ি পাইয়েছে, মুড়ি খাইয়েছে। বিহা ঘরে লোকের ভিড়ে কেউ জল দিল নাই, তখন এই জলটাই ঢুকলো। বাপরে ঠিক আছে ঠিক আছে, এটা খাবার দলেই ছিল। আমি মনে ভাবলে কি শালা রাত হয়ে গেছে, আমাদের জলটাই অন্য কিছু করে দিল। ঠিক আছে ঠিক আছে, লেরে বাঁধারা তোরা চুমান বাজার কর আর হরি বল। এর মাথার উপর হাজার উপর হাতে গঙ্গা জল দেবো। ও প্রত্যেক জগন্নাথ গোদাবরী সরস্বতী নর্মদী সিন্ধু কাবেরী জগন্নাথ নম বিষ্ণু নম বিষ্ণু নম শ্রী হরি নম শ্রী হরি নম শ্রী হরি। কি করবো রে বাবা, ওদের কি আমার পায়ের হয়ে গেল, এরপর আমি ঘর করলি। আমার যে একটু দরকার ছিল রে বাপ, দেখো আর এখন আমি কোনো দরকার শুনবো নাই। তো যা বলা যদি মাটি ঘরের মুড়িটাকে বল বাপ, আমি ঘর করলি। ঠিক আছে দেখো, তুমি যাও তোমার পিছানো পিছানো, আমরাও যাচ্ছি, আর দেরি করবো নাই। কি বলছি দাদা? দেখো ঠাকুরে বলেছে মাটি ঘরের মুড়িটার সঙ্গে যোগাযোগ করতে করবো। যা মুড়িটাকে ধরে নিয়ে আনবি, আসবো। একটা ইম্পর্টেন্ট কথা আছে বলবো, আর আমরা ঘর চলে যাবো। নানি তোর ভাগ্য ভালো, দাদাই ডাকিয়েছে। জলদি যা জলদি যা নানি উঠ 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 উঠ, তোর ভাগ্য বহুত ভালো। আমার দেখছো আজ মার ভাইলে দিয়ে খুটকি আর মুটকি আছে, যা অল্প ডাকিয়ে মাইরি নাচে গুজে বিয়া ঘরে
বাজনা বাজায় গোদ গোদাই করে বোর কোটাগুলা বিদায় করে দিয়ে আমরা ঘর চলে যাবো গো। জামারি ভাইয়া সরা ওইদিকে সরা যা। আয় রাত তোতে আয় আয়ু আমি এডিতে উমারে তাই বাবা আমি আর দেরি করবো নাই। আরে কদিন ধরে উপাসী করে কি হলো? হাতে কোন লিখে নাই, হাতে কোন লিখে নাই। হায় হায় রে, আরে ভাতরি তো সবাই দিচ্ছে, কত কি দিচ্ছে নাই, কেউ ভালো মন্দ দিচ্ছে নাই, ভালো মন্দ দিচ্ছে নাই। শুনতে ওটা নারী ছাড়া কেউ দিবে নাই রে। আরে রথে ভরা ফুল ধুস যত পারবি তুই সেখানে, যত পারবি তুই সেখানে। আচ্ছা আচ্ছা, তোমারটুকু বল পাবো। আরে দাঁড়াই যদি নাই পারবি তো তুই হাঁটু গাড়ে বসে খাবে, হাঁটু গাড়ে বসে খা। আচ্ছা আচ্ছা, এনারই আগুন বসে এ মা পুরুষ পোকার মতো। এমন চড়াবো কানবো না, একদম হেডফোন লাগা বন্ধ হয়ে যাবে। আই দেখো ওইদিকে থাকো তাই বাবা দেরি করবো নাই, নাই যাব। এ নারী আগুন বসে পুরুষ পোকার মতো। ভালোই তো, এই ফল খাতে গেলে হবি পোকার মতো। এ অত নিজ গুণে কি বাদ করে, আচ্ছা তবু ভিটামিন দেগো ভোরে, মারি হইয়া অত নিজেই রিপিটটা খুঁজে, বাবা বাবা, তবু জল দিয়ে টুকু গুনে, অত নিজের হাতে খাওয়াই নিয়ে দেন। আগুন বসে পুরুষ পোকার মতো। ও এই ফলে খাতে গেলে কোন কোন জড়ে জীবনটা যাচ্ছে ধরে, তারপরে কোটরে যাবো কোন কোন জড়ে জীবনটা যাচ্ছে ধরে, তোকে জোড়াই ধরে যাবাই যাবে, তোকে জোড়াই ধরে যাবাই যাবে। আই দেখলো দিয়ে খয়নি বানাতে বলছে না, তারা কি আমাকে ভারতে এই জন্য তো আমি ঘড়ি যাবো না। বাইরে আমি তোকে যদি দেখেছি আমার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে গো। আমারও হয়েছে। প্রিয়া তো আমাকে কি জাদু করে দিত, বলতে পারি না আমি কি বাহিনী দিলি রে। প্রিয়া তো আমাকে কি জাদু করে দিলি রে, ও বলতে পারি না আমি কি বাহিনী দিলি রে। আচ্ছা মরে যাবো মরে যাবো মরে যাবো মরে যাবো মরে যাবো মরে যাবো বাবুর মায়ের গুড মর্নিং হাই হ্যালো বাবা বাবা বাবুর মায়ের গুড মর্নিং হাই হ্যালো। আমি কেমন বহু পালি কপাল আমার ভাঙাবে, কেমন বহু পালি কপাল আমার ভাঙাবে।
সুন্দর থাকো গো তুমি